হ্যালো বন্ধুরা, চলো আমরা আজকে মোয়ানাদের নিয়ে চীন থেকে বাড়ি যাওয়াবো। এইটা দেখো, তোমরা কি একে চিনতে পারছো? মনে হচ্ছে না এ রাপুনজেল? এটা হচ্ছে মিয়া না, আসলে হচ্ছে মিয়া। আর চুল মোয়ানা কেটে দিয়েছিল। ও একটু দুষ্টু হয়ে গিয়েছে, পচা পচা কাজ করছে, ওকে জেলে রেখেছে। আর মিয়ার চুল কেটে দিয়েছে বলে ওকে সোনালি রঙের লম্বা চুল দিয়েছে। চলো আমরা মোয়ানাদের আজকে প্লেনে করে বাসায় যাওয়ার ভিডিওটা করি। চলো খেলা শুরু করি। অমনি বাস চলে এলো। অমনি তারা বাস ধরাকে দেখতে গেল। আর বাস ধরাক এদিক থেকে আপনি দাঁড়ান, ড্রাইভার চাচা। ভাই ড্রাইভার ভাই, আপনি আগেই বাস চালান না। তাই বলল, আরে আমি তো অপেক্ষা করছি, আমি তো আপনাদের বাস পালা যাচ্ছে না। আরে এটা বললো, আরে আপনারা তাড়াতাড়ি সুন্দর মতো বসেন, এত তাড়াহুড়া কি আছে? এই কথা বলে বুলবুল আর শিমনের মিয়া ছিল। দাঁড়াও দাঁড়াও, বাস ধরা কই? আমার হাতে। এই কথা বলে বাস ধরা যেই বাস ধরলো, দাঁড়াও দাঁড়াও দাঁড়ান। কিন্তু তারা মোয়ানাকে জেলে রেখে মোয়ানাকে না নিয়ে চলে যাচ্ছে। সঙ্গে সঙ্গে বাস চলে গেল। আর মোয়ানা বলল, আমাকে নিয়ে যাও। না, তোমাকে নিব না, তুমি মিয়ার চুল কেটে দিয়েছো, এখন থেকে আমি তোমারটা কাটবো। না, আমারটা কাটবি না তুই। এই কথা বলে জলদি মোয়ানা চুল কেটে মোয়ানাকে টাক বানিয়ে দিল। ওই আবার কান্দে। সঙ্গে সঙ্গে ড্রাইভার চালাতে লাগলো বাস। তখন ড্রাইভার বলল, শোনেন, এই মোয়ানাকে আপনারা কি আবার এয়ারপোর্ট থেকে আবার চীনে যাবেন? না, আমরা চীনে যাব না তো, বাংলাদেশে যাব। আমরা তো চীনে একটুখানি বেড়াতে এসেছিলাম। হ্যাঁ, আপনার এই যে আমাদের কিন্তু আরো আগে পৌঁছাতে হবে আমাদের। এই যে আচ্ছা ড্রাইভার ভাই, জানেন আমার ওই স্ত্রীটা না অনেক দুষ্টু, তার জন্য নাকি। এমন সময় ড্রাইভার কথার মাঝখানে একটা বাটন টিপ দিল, অমনি বাসটা দৌড়ে এয়ারপোর্টে পৌঁছে গেল। আন্তর্জাতিক বিমানবন্দর। না, চীনের বিমানবন্দর। চীনের বিমানবন্দর। সঙ্গে সঙ্গে বাস ধরা। ভীষণ চীনের বিমানবন্দরের নাম তো আমরা জানি না, তাই আমরা বলি ওরা চীনের যে বিমানবন্দর আছে ওটাই পৌঁছে। তখন সঙ্গে সঙ্গে মিয়া নামলো, সুমন নামলো, আর কে নামলো জানো? আর মোয়ানা বলল, সুমন খালা, মিয়ানি খালা। মোয়ানা খালা চিজ খালা। আর হান্সের স্ত্রী চিজকে নিয়ে ঠাট্টা করলো। চিজও মোয়ানার দলে। আর তাদের চীনে ভালো একটা এয়ারপোর্ট ওয়ালাকে রাখা হয়েছে। আর হঠাৎই সুমনকে মোয়ানা উড়িয়ে দিল। এটা দেখে মোয়ানাকে উড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে দীপু নামলো, দেখলো আর কেউ আছে নাকি। সেখানে আরেকটা মানুষ নামলো, কিন্তু পিছে আরেকজন মানুষ ছিল, সেও নামলো। তারাও এয়ারপোর্টে যাবে। সেখানে সামনে বসে আরেকজন মানুষ ছিল, সেও যাবে এয়ারপোর্টে। তাই তখন আরেকজন মানুষ নামলো, এই চলো চলো চলো। কিন্তু সেই বিমানবন্দরে এসি ছিল। সঙ্গে সঙ্গে বাস চলে গেল। আর তারা টিকিট চেক করাতে গিয়ে মিয়ানি উড়ে গেল। সঙ্গে সঙ্গে বাসটা চলে গেল। এই চলো। আর রানওয়েতে একটা প্লেন দাঁড়িয়েছিল, প্লেনটা সোজা কর। রানওয়েতে একটা প্লেন দাঁড়িয়েছিল। অমনি তারা টিকিট দেখালো। তারপর টিকিট দেখিয়ে প্লেনে যায়, তার এক দরজার কাছে গেল, অমনি দরজা ঠাস করে খুলে গেল। দাঁড়াও, আপনাদের জন্য আগে অপেক্ষা করেন, আমাদের জন্য প্লিজ অপেক্ষা করুন একটু। আমরা উঠতে হবে না, আমাদেরকে আগে উঠতে দেন। এই দাঁড়াও, এই পাইলট আগে প্লেন চালাবেই না। এই পাইলট আঙ্কেল, এখনই প্লেন চালান না প্লিজ। আপনি এত পাগল হন না, ওরা তো ওরা তো তাড়াহুড়া করেই উঠছে। আর সেখানে তার দুইজন করে উঠতে লাগলো, একজন করে
খাবেন সমস্যা নাই, আমি ধৈর্য ধরতে পারবো। আমি আগেই তো চালাতে পারছি, আমি তো আগেই চালাবো না। এই কথা বলে কয়েকজন মানুষ উঠে গেল, সেখান থেকে উঠে গেল। অমনি প্লেনের দরজা ঠাস করে বন্ধ হলো। আর কিন্তু ও প্লেন ছাড়বে 6:45, প্লেন ছাড়বে 6:15-তে, কিন্তু সেখানে দেখাচ্ছে 6:13। আবার প্লেনে থাকা ঘড়িটা আবার অন করলো, সেখানে দেখাচ্ছে 6:13। কিছুক্ষণ পরে 14 বেজে যাবে। কিন্তু ড্রাইভার ওয়েট করতে না পেরে প্লেন ছেড়ে দিল। প্লেনটা উড়ে গেল, সঙ্গে সঙ্গে উড়ে গেল সেটা। কিন্তু সঙ্গে সঙ্গে প্লেন আজকে আপনারা কিছু খাবেন? না আমরা খেয়ে এসছি, আমাদেরকে খাবার দেওয়ার দরকার নেই। আপনাদের জন্য খিচুড়ি আনা, আপনাদের চীনে খিচুড়ি খেয়েছেন তাই না? হ্যাঁ, আমাদের কাছে অনেক টেস্টি খিচুড়ি আছে, এগুলা খেলে একসময়। আমরা তো গত বছর খেয়েছি আপনাদের খিচুড়ি অনেক মজা, কিন্তু এখন আমাদের পেট ভরে গিয়েছে, তাই আমরা এখন খেতে চাই না। মনে কষ্ট নিয়েন না, ওকে? আচ্ছা, কিন্তু বাসের অন্য মানুষজনও খেয়ে এসছিল, আপনারা খাবেন? না না না, আমরা ওদের সাথে চীন থেকে খেয়ে এসছি। ঠিক আছে, সমস্যা নেই, আমাদের খাবারগুলো বেঁচে গেল, আমরা আমাদের আর পরবর্তী কাস্টমারদেরকে দিব। আচ্ছা, এটা আমাদের পার্সোনাল বিষয় পাইলট ভাই। আর শুনেন, আমরা তো বাসে উঠে এসেছি না, ওই বাসটা তো আমরা তো বাসে উঠেই তো দেখি ড্রাইভারটা অনেক ভালো। তো চলো বন্ধুরা, আমরা এখানে আর পুরোটা না দেখাই, আমরা কালকে আবার তোমাদের কাছে আসবো। বাই বাই। মঙ্গলবার দিন, আজকে বৃহস্পতিবার দিন 6:45 বাজে। এই সময় এরা শাহজালাল বিমানবন্দরে পৌঁছে গিয়েছে মোয়ানাকে রেখে। চলুন, আমি এখন। আর দরজা খুলে গেল, সেখান থেকে অন্য মানুষ ছড়াইস না, প্লেন ছড়াইস না, তাদের কাছে অন্য বাড়িগুলা ছিল। আমি ধরে আসি। দাঁড়া না, ওরা তো সবাই আমাদের পরিচিত মানুষ। ওই নড়াইস না। সঙ্গে সঙ্গে সবাই নামতে লাগলো, সবাই নেমে গেল। এই তো আমরা মোয়ানাকে রেখে চলে গিয়েছি। শোনেন, আপনি কি বিয়ে করেছেন কোনো? যে করেছে, এখন আমরা বাসায় গেলাম। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ। বাই বাই।